হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আজকে সৃজনশীল প্রশ্নের 2 নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা দেখো x সমান 3 + 2√2 হলে 1/x এর মান নির্ণয় করো। খননতে দেখাও যে x⁻6 + 1/6 সমান 39,202। গ নম্বরে কইছে প্রমাণ করো যে √x² - 1/√x³ সমান কত 14 ভাগ করতে। এখানে কিন্তু ক নম্বর এবং খ নম্বর প্রশ্নটা মোটামুটি সহজ। খ নম্বরের প্রশ্নে গ নম্বরের প্রশ্ন কিন্তু একটু বিকৃত, এটার পুরো সহজ ভাষা আমি করতে চেষ্টা করবো। দেখো ক নম্বরে কি আছে, 1/x, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে x সমান 3 + 2√2 দেওয়া আছে। আমাকে কিন্তু ভাগ করতে হবে 1/x এর মান। আমি এখান থেকে ভাগ করে নিই বা বিপরীতকরণ করি। 1/x সমান 1/x আর বিপরীত করে নিলাম, তাহলে কত 3 + 2√2 বিপরীত করে নিলাম। কিন্তু এখন সেটা কি হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশকে রাখা যাবে? অবশ্যই না, ভগ্নাংশ রাখা যাবে না। আমি এটা কি করলাম, হর যেটা আছে তার বিপরীত সংখ্যা দ্বারা করবো। তাহলে 3 - 2√2 বাই কত 3 + 2√2 ইন্টু 3 - 2√2। লব হরকে আমি কি করলাম, একই সংখ্যা দ্বারা গুণ করলাম। যখনই গুণ করলাম তখনই কিন্তু আমার হরটা কিন্তু সূত্র পড়ে গেছে। 3 - 2√2 বাই 3² - 2√2 স্কয়ার সূত্র পড়ে গেছে। তাহলে 3 - 2√2 বাই 9 - 4 ইন্টু 2 সমান 3 - 2√2 বাই 9 - 8, 9 গেলে কথা বলতে 1, তাহলে আমি কত 3 - 2√2। আমি ক নম্বর আনসারটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, আমি এখানে ক নম্বর আনসারটা পেয়ে গেলাম। আমার এই ক নম্বর আনসার কিন্তু আমি খতে আমি প্রয়োগ করব। সেক্ষেত্রে আমার চলো এখন চলো আমরা খ নম্বরের সমাধানটা করতে হলে আমাদের কিন্তু ক নম্বরের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আমি খ নম্বরের সমাধানে যাচ্ছি। আমি কি লিখবো, ক হতে পারে, কারণ ক অংশটুকু ছাড়া আমি কিন্তু খ অংশটুকুকে সমাধান করতে পারছি না। কিন্তু বর্তমান প্রশ্নে কিন্তু কথা আছে, বর্তমান প্রশ্নে কিন্তু কষ্ট কিন্তু মিল থাকবে না, সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে, মিল থাকবে না। সেক্ষেত্রে আমি কিন্তু আগের ধাপের কিছু অংশ এখানে টেনে নিয়েছি। ঠিক আছে, তাহলে ক হতে পারে আমি কিসের মান পাইছিলাম, x সমান x পাইছিলাম এবং 1/x এর মান পাইছিলাম। আমি দুইটা অংশ কি করলাম, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে আমাকে প্লাস করতে হবে। x এর মান কত পাইছিলাম আমি, দেওয়া আছে 3 + 2√2 আর 1/x এর মান আমি পাইছিলাম কত, প্লাস 3 - 2√2। আমি মানটা কিন্তু পেয়েছিলাম, তাই না? আমি এখন কি করব, দেখো এটা মাইনাস এটা প্লাস, দুটা কেটে গেছে। তাহলে কি আছে, x প্লাস 1/x এর সমান কত 6। আমি এখন এটা কি করবো, প্রথম বর্গ করবো। যেহেতু 6 আছে তাহলে আমি প্রথম কি করে নেব, বর্গ করে নেব। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 6 স্কয়ার। আমি কি করেছি, বর্গ করেছি। 6 আনতে হবে, তাহলে প্রথম করবো বর্গ, তারপর করবো ঘন। তাহলে কত আছে, x² প্লাস 2x 1/x প্লাস 1/x² সমান কত 36। এটা কেটে দিলাম, এখন সংখ্যাটা একদিকে নিয়ে যায়। তাহলে x² প্লাস 1/x² সমান 36, এদিকে আছে প্লাস 2, এটা দিয়ে গেলে -2। তাহলে কত আছে, x² প্লাস 1/x² সমান 34 পেয়েছি, তাই না? এখন 34 পেয়েছি। এখন আমার কি করতে হবে, ঘন করতে হবে। ঘন করো, তাহলে কত আসবে, x² প্লাস 1/x² হোল কিউব সমান 34 হোল কিউব। ঘন করেছি। আমরা কিন্তু আগে এই অংশটুকুকে আমরা এইভাবে লিখতাম, এইভাবে কিন্তু লিখছি। এখন কিন্তু সেভাবে লেখা যাবে না, এখন সেটা লিখতে হবে সরাসরি এইভাবে লিখতে হবে। কারণ এইভাবে লিখলে এখানে দুইটা চলককে বোঝানো হয়েছে, দুইটা চলক হয়েছে, তাহলে কত 3 কিউব হয়ে যাবে, আর এটা হবে 4 কিউব। এর মান কত, 3 কিউব সমান কত হবে 27 করণ 4 কিউব সমান 64। তাহলে এর গুণফল হয়ে যাবে কত, দেখো এর গুণফল কত হয়ে যায়, এর গুণফলটা তোমরা একটু দেখে নাও। কত আছে, 27 করণ 27 গুণন 64। এর গুণফল হয়ে যায় কত, এর গুণফল হয়ে যায় 1728। কিন্তু এই 34 কি গুণন করলে কি হবে, 34 গুণন 34 গুণন
34 এদিকে গুণ করলে হয় 39 30 4। তাহলে দেখো দুইটার মধ্যে কতটুকু ডিফারেন্স হয়ে যায়। তোমরা এই অংশটুকু করো না, আগে আমরা সেইভাবে করতাম কিন্তু এখন আর সেভাবে করা যাচ্ছে না। এখন সেটা কি হয়েছে, চেঞ্জ হয়ে মডিফিকেশন হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। আমরা এখানে কি করছে, ঘন করছি, ঘন করে এইভাবে কিন্তু এখন আর তোমরা করবা না, এইভাবে এখন আর লিখবা না। তোমরা এখন বর্তমানে এইভাবে লিখতে চেষ্টা, তোমাদের বর্তমান এডিশন বইয়ে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, একটু খেয়াল করে দেখবে, ঠিক আছে। এখন দেখো বা তাহলে কত, x to the power 6 প্লাস 1 বাই x to the power 6 প্লাস 3 ইন্টু এর জায়গাতে কত আছে x স্কয়ার, b জায়গাতে আছে 1 বাই x স্কয়ার ইন্টু a প্লাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, এটা কি করলে কত হয় 39,000, কত ছিল 30 4। এটা এখানে গুণ করলে আমরা এটা পাইছিলাম 39 30 4, এটা পেয়েছিলাম। এখন তো কেটে এটা কেটে দিলে এর মান কিন্তু আমি ইতিমধ্যে আমি পেয়েছি, তাই না। তাহলে কত আছে x to the power 6 প্লাস 1 বাই x to the power 6 প্লাস 3 ইন্টু এর মান কত পেয়েছি 34 সমান 39 30 4। এখন দেখো এটা কিন্তু সংখ্যা হয়ে গেছে, আমি সংখ্যাটার দিকে নিয়ে যাব, বা x to the power 6 প্লাস 1 বাই x to the power 6 সমান কত আছে 3 9 3 0 4 মাইনাস এটাকে গুণ করলে কত হয় 34 কে 3 দ্বারা গুণ করলে কত হয় 34 গুণন 3 কত 102 হয়। 34 কে 3 দ্বারা গুণ করলে হয় কত 102, বা x to the power 6 প্লাস 1 বাই x to the power 6 সমান, দেখে এখন বিয়োগফল কত হয় 39 20 2। এই হলো আনসার প্রুফ। আমরা কিন্তু এই অংশটুকুর মধ্যে কিন্তু আমরা শর্ট লিখতে পারছি না, কারণ আমরা কিন্তু সরাসরি অঙ্কগুলো দেখাতে আমরা বোর্ডে করে দিচ্ছি। আমিও কিন্তু ঠিক একই অনুরূপ বোর্ডে করে দিচ্ছি, তোমরা সে অংশটুকু দেখবা। আমি সরাসরি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু তোমরা বোর্ডের মধ্যে সেগুলো দেখতে, ইউটিউবে দেখতে পাবে, কিন্তু আমি দেখাতে পারি নাই, এবার আমি লিখে দিচ্ছি প্রুফ। এখন তো ঘ নম্বরের প্রশ্ন সমাধান করতে হলো কিন্তু আমাকে ক অংশের সহযোগিতা নিতে হবে, অথবা খর মধ্যে কিন্তু আমি ক নম্বর অংশ প্রয়োগ করছি। সেক্ষেত্রে আমি গ নম্বরে কি করবো, আমি লিখবো খ থেকে, কারণ খর মধ্যে কিন্তু আমি ক অংশের প্রয়োগ দেখাই দিচ্ছি। তাহলে খকে যখন আমি দেখবো তখন কিন্তু ক অংশ আসবে। সেখানে আমি কি পাইছিলাম, এক্স এর মান কত দেওয়া ছিল এক্স মাইনাস, যার জন্য মাইনাস চেয়েছে মাইনাস দেবো 1 বাই এক্স। এক্স এর মান কত পাইছিলাম আমি 3 প্লাস 2 রুট 2 মাইনাস 1 বাই এক্স এর মান পাইছিলাম কত 3 মাইনাস 2 রুট 2 পাইছিলাম, তাই না। আমি এক্স এর মান এবং 1 বাই এক্স এর মান দুটো প্রয়োগ করে দিলাম, বা এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত পাইছি 3 প্লাস 2 রুট 2 মাইনাস 3 প্লাস 2 রুট 2 পাইছি। এখন এটা কেটে দিলাম, তাহলে কত হয় x মাইনাস 1 বাই x সমান কত আসে 2 2 2 4 রুট 2। আমি যদি এটা এইভাবে যাই যেতে পারবে, কিন্তু আমি অঙ্কটাকে আমি এইভাবে যাব না, এইভাবে গেলে অঙ্ক হবে কিন্তু সেটা হয়ে যাবে কি একটু বড় হয়ে যাবে। আমি সেভাবে না গিয়ে এটা ব্যতিক্রম ভাবে আমি যাব, x থেকে আমি রুট ওভার এক্স এর মান ভাগ করে নিতে পারবো, সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু আরো ছোট হবে। আমি এইভাবে করলে যদি হয় তাহলে এখান থেকে আমি বর্গমূল করলে কিন্তু এখন রেজাল্ট আসবে। আমি এইভাবে না গিয়ে আমি একটু ঘুরিয়ে যাচ্ছি, ওখানে দেখো আমি এইভাবে যাব না, আমি এইভাবে না গিয়ে আমি এক্স এর মান থেকে তারপরে বিপরীতকরণ করে 1 বাই রুট ওভার এক্স এর মানটা আমি বের করে নিয়ে নিই। আগে আমি শুধু কি আসে, তখন কি আসবে x সমান কত আসবে 3 প্লাস 2 রুট 2। আমি এটাকে কি করবো, আমি এখান থেকে যাব x সমান 2 প্লাস 2 রুট 2 প্লাস 1 লিখবো, বা x সমান কত আছে রুট 2 স্কয়ার প্লাস সূত্রে 2 এর সমান রুট 2 ডিভিশন 1 প্লাস 1 স্কয়ার, বা কত আছে x সমান রুট 2 প্লাস 1 হোল স্কয়ার আসে। আমাকে কিন্তু ভাগ করতে হবে কি রুট ওভার x এর মান, তাহলে উপরে বর্গমূল করলে কত হয় রুট ওভার 2 প্লাস 1 পাইছে। আমি এটাকে আমি বিপরীতকরণ করে ফেলবো, তাহলে 1 বাই রুট ওভার x সমান 1 বাই রুট ওভার 2 প্লাস 1, বা 1 বাই রুট ওভার x সমান, এটাকে ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 2 প্লাস 1
ইন্টু রুট ওভার 2 মাইনাস 1 লব ভাগে একই সংখ্যা দ্বারা গুণ করে ফেললে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে হর যা থাকবে এর বিপরীত টুকু দ্বারা গুণ তাহলে 1 বাই রুট ওভার x সমান কত আসে রুট ওভার 2 মাইনাস 1 বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস 1 বা 1 বাই রুট ওভার x সমান কত আসবে রুট ওভার 2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বা 1 বাই রুট ওভার x সমান কত আছে 2 থেকে 1 তাহলে রুট ওভার 2 মাইনাস 1 পাইছি আমি রুট ওভার x এর মান পাইছি কত এটা পাইছি আর 1 বাই এটা পাইছি এখন আমি কি করব এখন রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x সমান কত আসে রুট ওভার x এর মান কত পাইছি রুট ওভার 2 প্লাস 1 মাইনাস এটার মান কত পাইছিলাম রুট ওভার 2 মাইনাস 1 বা রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x সমান কত পাইছি রুট ওভার 2 প্লাস 1 মাইনাস রুট ওভার 2 প্লাস 1 এটা কেটে দিলাম তাহলে কত আসে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x সমান 2 পাইছি এখন আমি এটা কি করাম ঘন করাম তাহলে রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x ওর উপরে ঘন করাম 2 কিউব কি করছি আমি ঘন করে এখন সূত্র কত হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a root over x into 1 by root over x into root over x plus root over x minus 1 by root over x সমান 2 কিউব সমান কত 8 ঠিক আছে বা root over x কিউব minus 1 by root over x whole cube minus 3 into 8 এটা কাটা গেলে এর মান কত পাইছি আমি এর মান পাইছিলাম কত 2 পাইছিলাম সমান 8 বা root over x cube minus 1 by root over x cube সমান কত 8 এদিকে আছে মাইনাস হয়ে গেল প্লাস 3 দুগুণে 6 সুতরাং আমি লিখতে পারি root over x cube minus 1 by root over x cube সমান 1814 আমার প্রমাণিত হয়ে গেছে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো তোমাদের আজকে দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিলাম আগামী দিন আর প্রতিদিনই প্রায় আমি সমাধান দিতে চেষ্টা করব তোমরা ইনবক্সে বা কমেন্ট বক্সে লিখে দিও কোন অংশটুকু সমাধানটা প্রয়োজন ঠিক আছে অঙ্কটা তুলে যদি তোমরা স্ক্রিনশটে দিয়ে আমার ফেসবুক অথবা ইউটিউব লিংকের মধ্যে দিতে পারো আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য তাহলে তোমরা আজকের পর্যন্ত এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আগামী দিনের প্রত্যাশা রইল ধন্যবাদ।